নির্ভয়ে কথা বলবেন। আমাদের ভয় কিন্তু 2024 সালে ভেঙে গিয়েছে। ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না। নতুন দেশ এখনো গঠন হয়নি। আমরা 64 জেলায় পদযাত্রা করব এবং 64 জেলার মানুষের কথা শুনে আমরা জুলাইয়ের ইস্তিহার, জুলাইয়ের ঘোষণাপত্র এই সরকারের থেকে আদায় করব। আমরা বলতে চাই, এই যে গণ অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, হাজারো হাজারো মানুষ, ছাত্ররা আহত হয়েছে একটা নতুন বাংলাদেশের জন্য। যেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। যেই বাংলাদেশে আপনি কথা বলতে গেলে পুলিশ আপনার উপর আক্রমণ চালাবে না, আপনি মত প্রকাশ করতে গেলে আপনার উপর লাঠিচার্জ গুলি পুলিশ চালাবে না, আপনি কথা বলতে চাইলে, আপনি প্রতিবাদ করতে চাইলে প্রতিবাদ করবেন। জুলাই গণ অভ্যুত্থান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাদের। আমরা যেন সেই প্রতিবাদ থেকে সরে না আসি। আমাদের যে অধিকার, আপনাদের যে ন্যায্য অধিকার, আপনাদের এলাকার সমস্যা, সেগুলো আপনারা বলবেন, নির্ভয়ে কথা বলবেন। আমাদের ভয় কিন্তু 2024 সালে ভেঙে গিয়েছে। নতুন কোন করে ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে আমরা আর গড়ে উঠতে দেব না। শহীদরা রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা আবারও প্রয়োজন হলে আমরা আমাদের নিজের রক্ত দিব, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে। প্রিয় গাইবান্ধাবাসী, আমরা জানি রংপুর, গাইবান্ধা বাংলাদেশের অন্যতম দরিদ্র অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এবং নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসী অনেক দিন ধরে হয়ে আসছে। আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা একটি নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি। 2024 সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন আমাদের উৎখাত হয়েছে, পতন হয়েছে, কিন্তু নতুন দেশ এখনো গঠন হয়নি। সেই নতুন দেশ গঠনের জন্য এবার আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি, কারণ গাইবান্ধা থেকে আমরা মনে করি যে পিছিয়ে পড়া মানুষ, যারা অর্থনৈতিক বৈষম্যের শিকার, যাদের অধিকার এখনো আদায় হয় নাই, তাদের কথা আমরা 64 জেলায় পদযাত্রা করব এবং 64 জেলার মানুষের কথা শুনে আমরা জুলাইয়ের ইস্তিহার, জুলাইয়ের ঘোষণাপত্র এই সরকারের থেকে আদায় করব। এই ঘোষণাপত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে, আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে। প্রিয় বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা এবং নাগরিক অধিকারের পক্ষে কথা বলে। আজকের এই সমাবেশেও দলিত হরিজন সহ যে নানা ধর্মের, নানা বর্ণের মানুষজন এখানে এসেছেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।